ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের। পাশের বাড়িতে ক্যাচার লেগেছে আর এখানে ভিডিও স্টার্ট করা যাচ্ছে। ভাই রেগুলার যখন পাশের বাড়িতে ক্যাচার লাগে তো আমরা মন দিই না, সেটাই হচ্ছে ইউটিউব ভাই। যখন আপনি এখানে খুব এনার্জেটিকভাবে থাকবেন, খুব ভালোভাবে থাকবেন যে ভাই ভিডিও বানাবো, চলো পুরো তৈয়ারিকে সাথ ভিডিও বানাবো, ভালো তরিকে সে ভিডিও বানাবো, তখন দেখবেন আপনার ভিডিওটা খুব খারাপ হয়ে গেল, অথবা আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিওটা ভালোভাবে আপনি তৈরি করতে পারলেন না, 100% দিতে পারলেন না। কিন্তু এটা সত্য, জীবনে কিছু মুহূর্তে অথবা যে কোনো কাজে যান সেখানে 100% আমাদের ক্ষেত্রে দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়। কিছু না কিছু বাধা আসে, যে বাধাগুলো আমাদের অতিক্রম করতে হয় এবং তাতেও সাকসেস রেটটা খুব কম থাকে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আজকে যে নতুন চ্যানেল, যে যারা নতুন চ্যানেল ওপেন করেছে অথবা নতুন চ্যানেলে যারা কাজ করতে চায় তারা কীভাবে নিজেকে আরও বেটারভাবে যে প্রডিউস করবে ভিডিও, আর বেটারভাবে যাতে সাকসেস পেয়ে থাকে এবং চ্যানেলে আবার যাতে ভালোভাবে কাজ করে এবং সাকসেসটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। দেখুন বন্ধুরা, ইউটিউবে সাকসেস পেতে গেলে যেটা আমি মনে রাখি সেটা হচ্ছে সবথেকে প্রয়োজন অথবা সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে আপনার দক্ষতা। আপনি এখানে কতটা নিজেকে স্বাবলম্বীভাবে অথবা কতটা নিজেকে এখানে আপনি একাকিত্বভাবে অথবা নিজেকে আপনি দৃঢ়দর্শিতার সাথে এখানে কাজ করতে পারেন। কারণ হচ্ছে অনেকে আসবে, 2 দিন আসবে, 3 দিন আসবে, 4 দিন ভিডিও বানিয়ে তারপর চলে যাবে, আবার 6 মাস 4 মাস পরে আসবে, আবার হয়তো কন্টিনিউয়াসলি 1 বছর 2 বছর ভিডিও বানালো, তারপরে আমার দ্বারা হচ্ছে না। এই যে হচ্ছে না জিনিসটা যারা বলে না, তাদের দ্বারা এই চ্যানেলগুলো গ্রো হয় না। আমি কি মহান ক্রিয়েটার হয়েছি, আমি কি মহান ইউটিউবার হয়েছি? কিন্তু না, চ্যালেঞ্জ করছি আগামী দিনে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাব, অটোমেটিক হয়ে যাব। কেন ভাই? অটোমেটিক আমার হিন্দি চ্যানেলে সেখান থেকে আমি আর্নিং করছি, সেখানকার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগাচ্ছি। আমি বারবার প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে দিয়েছি যে অভিজ্ঞতা আপনাদের লাগবেই, অভিজ্ঞতা ছাড়া কোনো চ্যানেলে আপনি সাকসেস পাবেন না, আমি চ্যালেঞ্জ করছি। কিন্তু নতুন চ্যানেলে কি হয়, আমাদের ফেস ভ্যালু থাকে না, নতুন চ্যানেলে কি কন্টেন্ট বানাবেন সেটা আমাদের জানা থাকে না। তার সাথে সাথে আপনাদের নিশ দেখতে হবে, আপনি ব্লগ পারপাসে ভিডিও বানাচ্ছেন, আপনি এন্টারটেনমেন্ট, আপনি এডুকেশন পারপাস, আপনি টেক ভিডিও বানাচ্ছেন, আপনি কি ভিডিও বানাচ্ছেন সেটা দেখতে হবে আপনাকে। এখন দেখুন, যে আপনি এটা সোজা এক্সাম্পল দেখুন, যে মনে করেন একটি টেক ক্রিয়েটার, আমি যদি আমার কথা বলি, আমি একজন মনে করি টেক ক্রিয়েটার হতে চাচ্ছি, তো আমার কি বাধা হচ্ছে? আমার ইনভেস্টমেন্ট নেই, আমি নতুন নতুন মোবাইল নিয়ে আসতে পারি না, নতুন নতুন এটা দেখাতে পারি না, গ্যাজেট কিনতে পারি না। কিন্তু আমার এই প্রবলেম থাকা সত্ত্বেও আমি সেই চ্যানেলটাকে রান করছি নানাভাবে, বন্ধুদের ভাইদের যেটা করে সেটা করে আমি কিন্তু সেখান থেকে আমি গ্যাজেটস ব্যবস্থা করে আমি সেখানে ভিডিও প্রডিউস করছি। আপনি যখন এন্টারটেনমেন্টে যাবেন, এন্টারটেনমেন্টে 4-5 জন নিশ্চয়ই লাগবে আপনাকে, তো সবারই তো সঙ্গী সাথী থাকবে, কিন্তু সবার কারো মন থাকবে ভিডিও বানানোর, কারো মন থাকবে না, আপনি ক্যামেরা পার্সন পাচ্ছেন না। তো এই যে অ্যাডসেন্সে পয়সাগুলো পাবেন তারাও 4-5 জনকে ভাগ দিতে হবে, এটা একটা প্রবলেম হয়েছে। যারা ব্লগে আসেন, যারা ব্লগে ভিডিও বানান, হয়তো কোয়ালিটি ভালো না, হয়তো যারা মনে করো কিছু কিছু লোকে আছে জব করে, কিছু কিছু বাড়ির কাজে এত ব্যস্ত থাকে, যে পারিবারিক কাজে এত ব্যস্ত থাকে যে ভিডিও বানানোর টাইম পায় না। কিন্তু ভাই যেটাই থাকুক, আপনার যে প্রবলেমে থাকুক, জ্বর হোক সর্দি হোক, আপনি যে সাবজেক্টে থাকুন, সেখানে কিন্তু বাধা আসবে, আমি চ্যালেঞ্জ করছি। আমার যে ভিডিওটা দেখছেন, আমি যে পেমেন্ট উঠেও আজকে আমি ভালো লাইটার সেটা দিতে পারছি না। এই ব্যাকগ্রাউন্ড আমার প্রায় 2 থেকে 3টা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেল, লাইট এখানে যায় বা সামনে মেরে দেয় রেড, তার জন্য ভালো প্রতিচ্ছবি আসে না। এই যে ল্যাম্পটা দেখছেন কয়বার আমি চেঞ্জ করেছি, তাও ভালো ব্যাকগ্রাউন্ড আসছে না। তো বন্ধুরা, এই যে বাধাগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো হচ্ছে, এখান থেকে কিন্তু লার্নিং, এটাই হচ্ছে শেখার। আর আমি যে হিন্দি চ্যানেলে কাজ করেছি, বাইক নিয়ে 10 কিলোমিটার দূরে গেছি, 20 কিলোমিটার দূরে গিয়েছি, কোনো সময় মন ভালো ছিল না, কোনো সময় প্রবলেম, সেটা প্রবলেম, নানা প্রবলেম, পয়সার প্রবলেম, হেটা প্রবলেম, সেটা প্রবলেম, তো থাকা সত্ত্বেও আমি সেই চ্যানেলে ভিডিও বানিয়েছি। সেই ভিডিও বানানোর ফলে এই যে একটা হ্যাবিট উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু খুব ভালো জিনিস। এই হ্যাবিট যখন আপনার মধ্যে হবে, তখনই আপনার একটা চ্যানেলে গ্রো হবে। এই যে 600 একটা সাবস্ক্রাইবার ছিল, 2টা সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়ে গেলো, ভিডিও বানার সাথে সাথে 2 দিন 4 দিনের মধ্যে 2টা সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়ে গেলো। কেন হবে না ভাই 1000 সাবস্ক্রাইবার? বলুন তো আপনারা। লোক আপনাকে দেখবে, কিন্তু লোকের এখানে আঘাত করতে হবে। আঘাত মানে না, এখানে ভালো লাগতে হবে, যে হ্যাঁ আপনি যে কথাগুলো বলছেন লোকের ভালো লাগবে। এখন যারা এন্টারটেনমেন্ট নতুন চ্যানেল চালাচ্ছে, তাদের ফেসটাকে লোককে প্রথমে পছন্দ করবে? অবশ্যই না। সেখানে সে স্ক্রিপ্টিং শিখবে, সেখানে সে কীভাবে ভিডিও বানাতে হয়, ক্যামেরা অ্যাঙ্গেল কীভাবে ধরতে হয়, হয়তো তার ভালো ক্যামেরা নেই, প্রবলেম নেই, তো সেই জিনিসগুলো তাকে শিখতে হবে, সেটার জন্য সময় দিতে হবে। আপনি যদি হঠাৎ করে আসেন, ধুম করে আপনি চ্যানেল গ্রো করবেন? অবশ্যই না। আপনি মনে করেন 2 বছর ধরে কাজ করছেন, ব্লগে বানান, যেটাই বানান, আপনার মধ্যে যে ক্যাপাবিলিটি, আপনার মধ্যে যে প্রবলেমগুলো ফেস করছেন, সেই নতুন ক্রিয়েটার কিন্তু সেই প্রবলেমগুলো ফেস করে নেই। তো আপনার অভিজ্ঞতা থেকেই যায় যে হ্যাঁ আমার এই প্রবলেম আসতে পারে, এই দিকগুলো আসতে পারে, এই প্রবলেমটা আসতে পারে, আপনি কিন্তু আগামী দিনে সাকসেস হবেন, অবশ্যই হবেন।
তো ফার্স্ট অফ অল এই জিনিসটা আপনাকে দেখতে হবে যে হাই নেগেটিভ জিনিস আসবে, নেগেটিভের সাথে সাথে আপনি কিন্তু আরও মাস্ট ভালো এক্সপিরিয়েন্স হবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমি যে আজকে বাইকের, মোবাইলের থেকে শুরু করে অনেক কিছু জিনিসের রিভিউ করেছি, আমার কিন্তু নলেজ হয়নি, আমার অনেক কিছু জিনিস নলেজ হয়েছে। টর্ক পাওয়ার কি, বাইকের ইঞ্জিনের কী কী থাকে, বিএইচপি কী থাকে, তো নানা ধরনের জিনিস কিন্তু আমার নলেজ হয়েছে। তার সাথে সাথে পার্সোনালি ইনহ্যান্স হয়েছে। আপনি যখন বাইরে আউটডোরে কাজ করবেন না, একটা নর্মাল ছেলেকে ভিডিও বানাতে দেন, পারবে না ভাই। আমি এখন যে কোট পোট টাই পরে বেশ করে শুটে বুটে যদি আমি ভিডিও বানাই না, আমার ভিডিওটা দেখতে লোকে ভাববে যে ভাই এ তো প্রফেশনাল লাগতেছে, মানে কথা বলার অঙ্গভঙ্গি, কথা বলার ধরন, তো সেগুলো কিন্তু অনেক ভালো হয়। ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হয়, বাইরে ভাই একদম খোলামেলা জায়গা, সেখানে আপনাকে ক্যামেরা দেখতে হবে, ক্যামেরায় দেখতে হবে। আপনার সাথে যে ভিডিও সে পারদর্শী যাকেই নিন, আপনি রিভিউয়ার নিন, তাকে সে তো ক্যামেরা ফেস করেনি মনে করেন, তাকেও শিখাই দিতে হয় যে ভাই এভাবে ক্যামেরাটা ফেস করতে হবে, আমি যখন কথা বলবো আপনাকে এইভাবে কথা বলতে হবে, আপনাকে যখন আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো আপনি বেশি ডিটেলসে যাবেন না, অল্প কথা বলবেন, সেটাকে ছেড়ে দেবেন, যেটা আমার মধ্যে হয়েছে, যেটা আমি অভিজ্ঞতা করেছি। তো বন্ধুরা এই জিনিসটা খুব ভালো জিনিস, ঠিক আছে। কিন্তু যারা আমার সাথে ভিডিও বানায় তারা কিন্তু জানে যে রেতাস ভাই এটা বলবে আমাকে এইভাবে তখন বলতে হবে, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। ভিডিও বানাতে যখন বলি ভাই আপনার এই বাইকটি চালানোর পরে কেমন অভিজ্ঞতা, সে কী করে অনেক লেন্দি বলে ফেলে। আমি বলি লেন্দি বলবে না, প্রথম ইন্ট্রোডাকশন লেন্দি বলবে না, দ্বিতীয়বার বলবো শর্ট টাইমে যত পারবে সহজে বলে। আমি যখন আপনাকে নিজেই বলবো যে বেশি করে লেন্দি বলবেন, তখন আপনি নিজেই বলবেন। অনেক কিছু চোখ টেপাটেপি, ঘাড় মচকামচকি, ইশারা, অনেক কিছু হয় ভিডিও যখন আমরা তৈরি করি, হ্যাঁ, ক্যামেরা কাট হয়, আনকাট হয়। তো এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল, এই জিনিসগুলো বোঝার, শেখার। সেটা কি এমনি হয়ে গেছে আজকে রিতেশ ভাই আপনাদের এই রুমে ভিডিও বানাচ্ছে, ঘরে ভিডিও বানাচ্ছে, তো ভাই রিতেশ ভাই আজকে এমনি শিখে গেছে, এমনি বুঝে গেছে? না, রিতেশ ভাই ঝড় বৃষ্টি তুফান হাঙ্গামা থেকে শুরু করে অনেক কিছু সহ্য করেছে, তার ফলে আজকে সে আগামীতে 5,000 সাবস্ক্রাইবার হচ্ছে আমার চ্যানেলে। পার ভিডিওতে 100 না হলে 100টা তো ভিউজ চলে আসে, 100, 400, 500, যখনই আপডেট রিলেটেড কিছু আপডেট আসবে তখনই আমার 5,000, 7,000, 10,000। চ্যানেলটা সবই আমার গতি পাচ্ছে, সবে আমার একটা নিশে যাচ্ছি, একটা সাবজেক্টে যাচ্ছি। আগে তো আমি মিক্স কন্টেন্ট আপলোড করতাম, এখন আমি একটা সাবজেক্টে যাচ্ছি। তো বন্ধুরা এটাই হচ্ছে বিষয়। আমারও মধ্যে অনেক ডিমোটিভ হয়, এখন পর্যন্ত ডিমোটিভ হয়। এখন যে ভিডিও বানাচ্ছে আপনারা মনে করেন বলে খুব আনন্দ সহিত মানে ভিডিও বানাচ্ছেন, না ভাই, প্রবলেম সবারই আসে। অনেক কিছু বাধা সাপেক্ষ থাকার পরেও মুডটাকে ভালো রেখে কাজে লড়তে হয়, এটাই হচ্ছে কাজ, এটাই হয় যে কোনো ফিল্ডে যান। আজকে আমি চিন্তা করি আজকে কোনো কিছু প্রবলেম হচ্ছে, তো বাড়িতে আমি ভাবলাম যে ভিডিওটা আজকে বানাবো না, কিন্তু আমি ভাবলাম আজকে যদি আমি কোম্পানিতে জব করতাম, আমি যদি আজকে আউটডোরে থাকতাম, বাইরে থাকতাম, তো যেটাই প্রবলেম থাকুক বাড়িতে, তো ওখানে তো আমি কাজ করেই যেতে হতো। তো সেটাই হচ্ছে একটা হ্যাবিট, যেটা বাস্তব, যেটা হচ্ছে আপনার হ্যাবিটনেস। হ্যাঁ, সেই জিনিসটা একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা খালি শুধু ভিডিও দেখলে হবে না, তার পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলে। আমরা সেই জিনিসটা কোনো সময় ভুলে যাই যে তারা 10 মিনিটে 15 মিনিটে ভিডিও দেখে ফেললো, যারা মনে করেন নাম করা আজকে ব্লগার 10 মিনিট 15 মিনিট অথবা 10 মিনিট 5 মিনিটে ভিডিওটা বানালো, আমরা ভাবলাম সব কিছু দেখে ফেললাম, কিন্তু না ভাই, 24 ঘন্টা, এই 24 ঘন্টাকে ওরা 5 মিনিটে কনভার্ট করেছে, সেটা আপনাদের দেখায় না। আজকে যে সৌরভ যোশী ব্লগস, ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার্স, তার যে আমিও অনেক কিছু অ্যানালাইজ করি, তার যে, আর আমরা জানি যারা অনেক দিন থেকে ভিডিও বানায় না, আমরা বুঝে নিই যে আমাদের কীভাবে ভিডিওটা বানাতে হবে, কীভাবে এঙ্গেজ দিতে হবে, যারা অনেক দিন থেকে ভিডিও বানায়, যাদের মনে করেন ভালো ভিউজ আসে, ঠিক আছে। তো তো সে কি কোনো দিন অ্যাডসেন্স আপনাদের দেখেছি? সে যে কোনোদিনও তার ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ, তার যে এত টাকা যে ইনকাম করছে, তার যে ট্যাক্স কীভাবে ফর্ম ফিল আপ, তার কোনোদিনও সেখানকার যে যারা মনে করেন লয়ার না, মনে করেন যাদের ট্যাক্স ব্যাংকার যারা আছে, তারা দেখিয়েছে যে তার অ্যাকাউন্টকে দেখভাল করে দেখিয়েছে কি? কোনোদিনও দেখেনি, সেটা পার্সোনাল লাইফ কাউকে দেখায়নি। তারপর অনেক কিছু প্রবলেম হয়, ধমকি টমকি আসে, চিটিংবাজ হয়, এটা হয় সেটা হয়, সেটা দেখিয়েছে কি? কোনোদিনও না। সে কার দোকানে গেছে সিমেন্ট কিনতে, সেটা দেখিয়েছে কি? দেখায়নি। সে ঘর বানাচ্ছে, কোথায় লাইট কিনতে গেছে, সেটা দেখাচ্ছে কি? হঠাৎই দেখাচ্ছে, কিন্তু সব কিছু দেখায় না। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে, অনেক কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো আপনারা দেখতে পাবেন না, কিন্তু যখন অভিজ্ঞতা হবে আপনার একটি নতুন চ্যানেলে কাজ করতে করতে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাবেন আপনারা কি প্রবলেম হচ্ছে। আর সত্য কথা বলতে ইউটিউবে এমন কিছু জিনিস নেই, কিচ্ছু জিনিস শেখার কিচ্ছু নেই। একটা হচ্ছে কন্টিনিউয়াসলি আপলোড করতে হবে, কন্টিনিউয়াসলি আপনার থোড়াটা ক্যামেরার সামনে আনতে হবে, আর অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা থাকলেই তবে বলতে পারবেন ভাই, আর অভিজ্ঞতা না থাকলে সেই অভিজ্ঞতাটা যে করে হোক সঞ্চয় করতে হবে। স্মার্টনেস, হুঁশিয়ারি, চালাকি, ক্লিকবিট যদি করতে পারেন। একবার যদি চ্যানেলটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। আমি অনেক চ্যানেল দেখেছি, অনেক চ্যানেলের অনেক ক্যাটাগরি থাকে, অনেক বিষয়ে অনেক নলেজ থাকে, সে আলাদাভাবে তারা কাজ করে, ঠিক আছে। তো এই জিনিসটাও বুঝতে হয়, এটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব, লিখে রাখছি আমি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।